হ্যালো বন্ধুরা, নতুন একটি মিনি ব্লগে আপনাদের স্বাগতম। কিছুদিন আগে আমার কাজিনের মামার বাড়িতে আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। স্থানটি হলো সুখানপুকুর। এটি বগুড়া জেলার গাবতলী উপজেলায় অবস্থিত, যেটি আমাদের বগুড়া সদর অর্থাৎ আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় 20 কিলোমিটার পূর্বে অবস্থিত। যাত্রাপথের মনোরম দৃশ্য আপনাদের সাথে এই ভিডিওতে তুলে ধরবো। তো দেখুন, প্রথমেই কিন্তু আমি চলে আসলাম মাটিডালি বিমান মোড়ে। বগুড়া সদরের উপনির্বাচনের জন্য এখানে কিন্তু প্রার্থীদের প্রচারণা কিছু ব্যানার দেখা যাচ্ছে। এই স্থান থেকে ডান দিক দিয়ে চলে গেছে ঢাকা রংপুর হাইওয়েটি সোজা বগুড়া শহর, এবং বাম পাশের এই রোডটিতে আমাদের যাত্রা, যেটি মহাসড়কের একটি বাইপাস হিসেবে গণ্য। শুরুতেই আমরা একটি সিএনজিতে করে করতোয়া নদী পার হলাম। আর এই সাবগ্রামে যাওয়ার পথটি খুবই সুন্দর, এবং সাবগ্রামটি মাটিডালি মোড় থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম সাবগ্রাম চৌরাস্তা মোড়ে। আমাদের পরবর্তী গন্তব্য হলো সুখানপুকুর বাজার, যেটি সাবগ্রাম থেকে এই পথে যেতে হবে। তো আবার একটি অটোতে উঠে গেলাম আমরা। এই যাত্রাপথটি অসাধারণ, গ্রামীণ পথে আমাদের সামনে এগিয়ে চলা। রোডের ঠিক পাশে কিন্তু বিভিন্ন রকম ফসলের চাষ আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সাথে আমাদের পাশ দিয়ে কিন্তু চলে গেছে একটি রেল লাইন। কিছুক্ষণ যাত্রা করার পরে আমরা বগুড়া সদর থেকে গাবতলী উপজেলায় প্রবেশ করলাম। এই পথটি অসাধারণ, পাশেই কিন্তু রেল লাইন অবস্থিত, এবং সেই সাথে দেখে নিন এই উপজেলার মডেল মসজিদটি। সুখানপুকুর বাজারে কিন্তু সামনের এই রোডটা দিয়েও আসা যায়। তো আমরা সোজা রোডটায় এসেছি। সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন সেটি হলো ইছামতি নদী। এই নদীটি অনেক সুন্দর। সাবগ্রাম চৌরাস্তা থেকে আমাদের পরবর্তী গন্তব্য সুখানপুকুর বাজার প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। যাত্রাপথের প্রাকৃতিক দৃশ্য অবশ্যই আপনার মন কেড়ে নিবে। সেতুটির ডান পাশে ছিল রেলওয়ে ব্রিজ, যেটি ক্যাপচার করতে পারি নাই। আমাদের ঠিক ডান পাশ দিয়ে কিন্তু রেল লাইনটি অবস্থিত। একটি রেলগাড়ি দেখতে হলে ভালোই হতো। আর যাওয়ার পথে কিন্তু আমরা প্রচুর ভুট্টা চাষ দেখেছি। আর এটি হলো সুখানপুর স্টেশন। আর এখান থেকে একটু সামনে কিন্তু আমাদের এই তৃতীয় গন্তব্যস্থান অর্থাৎ সুখানপুকুর বাজার অবস্থিত। আর এই সুখানপুকুর বাজার থেকে আমরা আবার অটোতে চড়ে সুখানপুকুর পারকাকড়া ভাঙ্গিরপাড়া জামে মসজিদের উদ্দেশ্যে রওনা দিব। এটি সুখানপুকুর বাজার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। আর যাত্রাপথে দেখুন, পথটা কিন্তু খুবই সুন্দর, একদম গ্রামীণ পরিবেশ। আর এটি হলো সেই মসজিদ। এই মসজিদ থেকে কিছুটা সামনেই আমার কাজিনের মামার বাসা। উক্ত অনুষ্ঠানে মামারা তাদের আত্মীয় স্বজন এবং মাদ্রাসার ছেলে পেলেদেরকে দাওয়াত দিয়েছে। অনুষ্ঠানে প্রায় 300 মানুষের আয়োজন করা হয়েছিল। দিনটি ছিল শুক্রবার, তো জুম্মার নামাজের পরে কিন্তু খাবারগুলো সার্ভ করা হবে। এটি হলো শ্যালো মেশিন। এই শ্যালো মেশিনের মাধ্যমে ভূগর্ভস্থ পানি বিভিন্ন জমিতে সরবরাহ করা হয়। সেই শ্যালো মেশিনের ঠান্ডা পানিতে কিন্তু অজুটা সেরে নিলাম। আর এই স্থানটি দেখুন, খুবই সুন্দর। এখানে কিন্তু চোখ যতদূর যাবে শুধু জমি এবং ফসলের জমিই দেখবেন। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বিল, আসলে এটা হলো কাকড়ার বিল নামে পরিচিত। আর এই কাকড়ার বিলটা কিন্তু বর্ষার সিজনে পানি দ্বারা পূর্ণ থাকে, প্রায় কোমর পর্যন্ত পানি বলা যায়। জুম্মার নামাজ আদায় করার পর দেখা হয়ে গেল শিয়াল মামার সাথে। সে কিন্তু দিনের বেলায় বের হয়ে গিয়েছে তার গর্ত থেকে। আর জুম্মার পরপরই কিন্তু খাবার সার্ভ করা শুরু হয়ে গেছে। আইটেম খুব ভালো ছিল, গরুর মাংস, সবজি এবং বুটের ডাল। মাদ্রাসা থেকে দাওয়াত করা স্টুডেন্টরাও চলে এসেছিল সময় মতো। আর এখানে কিন্তু দাওয়াত শেষে আমি আবার আমার নিজের বাড়িতে ব্যাক করি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।